হামাসের হাতে বন্দী গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মি মুক্ত হয়েছেন। আনন্দে উল্লাসিত ইসরায়েল। আর ঠিক এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে জিম্মি মুক্তির খবর, অন্যদিকে গাজার নিস্তব্ধতা, ধ্বংস আর শোক। প্রশ্ন এখন কেবল একটা, ইসরায়েলিরা মুক্ত, গাজা মুক্ত হবে কবে? দর্শক, স্বাগত জানাচ্ছি ডিএক্স এক্সপ্লেইনে। সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছেন ট্রাম্প। তার সঙ্গে কন্যা ইভাঙ্কা, জামাতা জ্যারেড কুশনার আর মার্কিন প্রতিনিধি দল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হাসি মুখে তাকে স্বাগত জানাচ্ছেন। ঠিক সেই সময়ে ইসরায়েলি সেনারা রাফা সীমান্ত দিয়ে জিম্মিদের নিয়ে প্রবেশ করছে দেশে। ইসরায়েলের জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত, মানবিকতা আর কূটনীতির এক মিশ্র ছবি। কিন্তু পর্দার ওপারে এক ভিন্ন গল্প চলছে গাজায়, যেখানে এখনো হাজার হাজার মানুষ গৃহবন্দী। পানি নেই, বিদ্যুৎ নেই, হাসপাতাল ভাঙ্গা, শিশুরা ঘুমোয় ধ্বংসস্তূপের পাশে। যেখানে প্রতিটি দিন যেন বেঁচে থাকার এক নতুন লড়াই। আজ যে সর্বশেষ ইসরায়েলি মুক্ত হলেন, তাদের হাসি কান্না মিলিয়ে একটাই বার্তা দিচ্ছে, মানবিকতার জয় চায়। কিন্তু মানবিকতার সংজ্ঞা যদি সীমান্তের ওপারে থেমে